আর মাত্র ২.৫ সপ্তাহ পরে বিশ্বজুড়ে পালিত হতে যাচ্ছে ঈদুল আজহা। মুসলিম উম্মার অন্যতম বড় ধর্মীয় উৎসবকে ঘিরে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। ত্যাগ ও সম্প্রীতির এই উৎসব কবে পালিত হবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১৭ মে পর্যন্ত। এই দিন সন্ধ্যায় ঈদের সঠিক তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। যদিও প্রথা অনুসারে সৌদি আরবের একদিন পরেই ঈদ পালন করে বাংলাদেশ, যদিও এই প্রথা ভাঙতে পারে বিএনপি সরকার। গেল বছর সারা বিশ্বের মানুষের সঙ্গে বাংলাদেশের ঈদ উদযাপন নিয়ে আগ্রহ প্রকাশ করেন তারেক রহমান। এ বিষয়ে আলেম ওলামাদের চিন্তা করার অনুরোধ জানান বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই সময় ভার্চুয়াল ইফতার মাহফিলে যোগ দিয়ে তারেক রহমান জানান, খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে একই তারিখে বড়দিন উদযাপন করে। বিজ্ঞানের যুগে রোজা ও ঈদ একসঙ্গে পালন সম্ভব কিনা সে বিষয়ে চিন্তা করা প্রয়োজন। এই বক্তব্যের পেরিয়ে গেছে প্রায় ১ বছর। ইতোমধ্যে বিএনপির শাসন আমলে আগের নিয়মেই পালিত হয়েছে একটি ঈদ। তবে মুসলিম বিশ্বের একসঙ্গে ঈদ পালনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে বায়তুল মোকাররমের খতিবের বক্তব্যের পরপরই। সম্প্রতি মুফতি আব্দুল মালিক বলেন, সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালনের দাবি ধর্মীয় ও বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অনুষ্ঠিত জাতীয় সেমিনারে এই কথা বলেন তিনি। তার দাবি, ইসলামী শরীয়তে চন্দ্রমা শুরু হওয়ার ভিত্তি হল চাঁদ দেখা বা নির্ভরযোগ্য সাক্ষ্য পাওয়া, অন্যথায় মাস ৩০ দিন পূর্ণ করতে হয়। এ পদ্ধতির বাইরে গিয়ে জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক ক্যালেন্ডারের মাধ্যমে রোজা ও ঈদের সিদ্ধান্ত নির্ধারণ শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। যদিও বাংলাদেশের সুপরিচিত পদার্থবিজ্ঞানী এবং ইসলাম ও বিজ্ঞান বিষয়ক লেখক ডক্টর শমশের আলীর দাবি, ইসলাম ধর্মের বিধান মেনে মুসলিম বিশ্বের সব দেশে একসঙ্গে ঈদ উদযাপন করা যেতে পারে। চাঁদ কেবল নিজের দেশে দেখতেই হবে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কোরআন অনুযায়ী সাক্ষ্য পেলে রোজা রাখতে হবে, নিজে না দেখেও সাক্ষ্য পেলেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য পেয়ে রোজা ভেঙেছেন, ঈদ করেছেন, সেটা নিজের দেশে হতে হবে তার কোনো মানে নেই। এছাড়া মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসিও রোজা ও ঈদ একই দিনে পালন করার সুপারিশ করেছে। ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরপরই ওআইসির সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠান প্রধানমন্ত্রী। এ সময় ফিলিস্তিন ইস্যু সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে সমর্থন দেওয়ার বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। ফলে মুসলিম বিশ্বের একমাত্র সংস্থাটি সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালনের সুপারিশ বাস্তবায়নের পরিকল্পনা শুরু করলে নিশ্চিতভাবেই এই তালিকায় নাম লেখাবে বাংলাদেশ।